মেদিনীপুরে একাধিক কর্মসূচিতে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বাংলায় স্লিপার সেলের সংখ্যা বেশি উঠে এসেছে ইন্টেলিজেন্স রিপোর্টে। সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বিগত তৃণমূল সরকারকে আক্রমণ পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। ভোট ব্যাংকের স্বার্থে সন্ত্রাসবাদীদের মদত দিয়েছে গত 1.5 দশকের তৃণমূল সরকার। বর্ডারে বেড়া দিতে দেয়নি, সীমান্ত সুরক্ষার কথা বিবেচনা না করে অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে। তৃণমূলের কাউন্সিলররা, পঞ্চায়েত প্রধান মিথ্যে নথি বানিয়ে তাদের সাহায্য করেছে বলে এক হাত নেন অগ্নিমিত্রা। এটাও তো অবাক হওয়ার কিছু নেই, কারণ আজ 15 বছর ধরে টিএমসি পার্টি যেভাবে স্লিপার সেল, টেরোরিজম, বাংলাদেশ ইলিগাল ইনফিলট্রেটার্স, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এদেরকে ঢুকিয়েছে ভোট ব্যাংক পাওয়ার জন্য, ভোট ব্যাংকের জন্য। আজকে বেড়া দিতে দেয়নি, বেড়া দিলে তাদের ঢুকতে অসুবিধা হবে বলে বেড়া দিতে দেয়নি। বিএসএফ এরও দোষ ছিল, কিন্তু পুরোটা তো বিএসএফ এর দোষ নয়। পুরো বিএসএফ তো আর দোষী নয়, কেউ কেউ হয়তো দোষী। ডকুমেন্টস গুলো কে বানিয়ে দিয়েছে এই রোহিঙ্গা টেররিস্টদের? তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের পঞ্চায়েত প্রধান। এবং দেখা গেছে মালদাতে পঞ্চায়েত প্রধান সে নিজেই হচ্ছে বাংলাদেশি, তাকে টিকিট দিয়ে আজকে পঞ্চায়েত প্রধান বানানো হয়েছে। সুতরাং স্লিপার সেল, মমতা ব্যানার্জি টিএমসি বরাবর ভোট ব্যাংকের জন্য দেশের বিরুদ্ধে কাজ করে গেছে। 15 বছরের অচলায়তন সরিয়ে ক্ষমতায় বিজেপি, কিন্তু সরকার বদলালেই কি এক মুহূর্তে সরবে সন্ত্রাসবাদের জাল? পুর নগরোন্নয়ন মন্ত্রী বলেন, এটা ভাবার কোনো কারণ নেই যে 4 মে বিজেপি এলো আর সঙ্গে সঙ্গে সব স্লিপার সেল চলে গেল। দীর্ঘদিন ধরে তৈরি হওয়া এমন কোনো নেটওয়ার্ককে ভাঙতে সময় লাগবে বলেই দাবি তার। এরা সাধারণ মানুষের সঙ্গে এলাকায় মিশে থাকে। এলাকায় নতুন কেউ এলে তার গতিবিধির ওপর সন্দেহ হলেই নজরদারি করতে হবে, সঙ্গে সঙ্গে তা পুলিশকে জানাতে হবে। নাগরিক হিসেবে আপনার দায়িত্ব পালন করুন। সাধারণ মানুষকে সচেতনতার বার্তা অগ্নিমিত্রা পালের। বা তো এটা ভাবা উচিত নয় যে 4 তারিখে যেই বিজেপি এলো সব স্লিপার সেলরা ভালো মানুষ হয়ে গুটি গুটি পায়ে আবার বাংলাদেশ ফেরত চলে গেছে। এটা ভাবার কারণ নেই, সব রয়েছে চুপচাপ। স্লিপার সেল নামটাই হচ্ছে স্লিপার সেল। তাই সাধারণ মানুষকে বলি, খুব অ্যালার্ট থাকবেন। আপনার পাড়াতে, আপনার গ্রামে কার কি গতিবিধি, কে কোন নতুন লোক আসছে, কোন নতুন মহিলা আসছে, তাদের কি কার সাথে মিশছে, এগুলো পুলিশকে ইমিডিয়েটলি থানাতে খবর দিন। অনেকে আমরা মনে করি এই কে ঝামেলায় যাবে, কে আবার বলবে, করবেন না সেটা। আপনার নাগরিক হিসেবে একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা পালন করুন। বালাকোট, পুলওয়ামা সহ যখনই দেশের ওপর হামলার ঘটনা ঘটেছে, তখনই আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের পাশে না দাঁড়িয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছেন এবং পাকিস্তানের সুরে কথা বলেছেন। তৃণমূল যে তথ্য পাচার করছে আজ যে প্রমাণিত, তাতে অবাক হওয়ার কিছু নেই। এই ধরনের তথ্য প্রচার এবং দেশ বিরোধী কাজ করে এসেছে। আজ যখন পুলওয়ামাতে আমাদের সৈন্যদের মারা হয়েছে, তখন তখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ চেয়েছিলেন। বালাকোট, পুলওয়ামা, বাটলা হাউস, যতবার দেশের ওপর আক্রমণ এসছে, সেনাবাহিনীর ওপর আক্রমণ এসছে, তখন আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল দেশের পাশে না দাঁড়িয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে এবং পাকিস্তানের সুরে কথা বলেছে। তাই আজকে তৃণমূল যে তথ্য পাচার করছে, এটা প্রমাণ হচ্ছে, এটা অবাক হওয়ার কিছু নেই। শুধু সীমান্ত নয়, উত্তরবঙ্গের কৌশলগত নিরাপত্তা নিয়েও কথা বলেন অগ্নিমিত্রা। অমিত শাহের বৈঠকের প্রসঙ্গ তুলে বলেন, চিকেন স্নেকের একটি বড় অংশ পশ্চিমবঙ্গে। তার দাবি, ওই করিডোর দিয়ে জঙ্গি এবং স্লিপার সেল ঢোকার আশঙ্কা রয়েছে। তাই নিরাপত্তার পাশাপাশি উত্তরবঙ্গের উন্নয়ন নিয়েও বৈঠকে আলোচনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। মাননীয় গৃহমন্ত্রী সারা ভারতবর্ষের হোম অ্যাফেয়ার্স এর সমস্ত বিষয় দেখেন এবং পশ্চিমবঙ্গের সিকিউরিটি, আমরা হচ্ছে বর্ডার স্টেট। চিকেন নেক হচ্ছে খুব একটা ফ্র্যাজাইল স্ট্র্যাটেজিক সিচুয়েশন, একটা জায়গা। তার সিকিউরিটি আজকে বেঙ্গলের সিকিউরিটি শুধু নয়, সারা ভারতবর্ষের সিকিউরিটি, কারণ বেঙ্গল দিয়ে সব টেররিস্টরা ঢুকছে। সুতরাং পুরো বিষয়টা এবং তার সাথে সাথে নর্থ বেঙ্গলের উন্নয়ন, নর্থ বেঙ্গলের মানুষের উন্নয়ন, সবকিছু নিয়ে আজকে বৈঠক হবে। অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটকে বেশি আঁকড়ে রাখার চেষ্টা করেছিল বিগত তৃণমূল সরকার। তবে এসআইআর হতেই কার্যত ধুয়ে মুছে সাফ তৃণমূল। এবার বঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের নিশ্চিহ্ন করতে তৎপর বিজেপি সরকার। পালাবদলের পরেই অনুপ্রবেশ রোধে কড়া আইন লাগু রাজ্য সরকারের। অভিষেক চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।